সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চতুর্দশ অধ্যায় জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি থেকে টিস্যু কালচার নিয়ে আলোচনা করব। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। বিংশ শতাব্দীর শুরু থেকেই বংশগতিবিদ্যা নানাভাবে বিকাশ লাভ করেছে, নানা তথ্য সমৃদ্ধ হতে থাকে এর ভান্ডার। আর বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি, রাসায়নিক এবং অণুর গঠন ও যৌবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর একটা জীবকোষ থেকে জিন আর একটা জীবকোষে প্রতিস্থাপন করা যায়, সেটি নিয়ে জীববিজ্ঞানের গবেষণা শুরু করলেন এবং এভাবে স্থাপিত হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এটা জীববিজ্ঞানের এক ফলিত শাখা এবং এই শাখাটির মধ্যে আমার আলোচনা হয়েছে টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলি এই জীব প্রযুক্তি ও বায়োটেকনোলজির মধ্যে আলোচনা হয়। তো আজকে আমরা এর প্রথম পর্বে টিস্যু কালচার নিয়ে আলোচনা করব। তো এর আগে দেখো, আমরা কি দেখতে পাচ্ছি? একটা কোষ আর একটা উদ্ভিদ কোষ, একটি প্রাণী কোষ আমরা দেখতে পাচ্ছি। তো একটি কোষ বিভাজিত হয় আর অসংখ্য কোষ তৈরি হয়। তো এদেরকে আমরা কোষগুচ্ছকে আমরা কি বলি? টিস্যু বলি। তো দেখো, এভাবে কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে একটি পরিপূর্ণ জীব তৈরি হয়। তো এখানে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ফুলের চাষ হচ্ছে, তাই না? যেটাকে বলে ফ্লোরিকালচার। এবার টিস্যুর যদি চাষ করে নতুন উদ্ভিদ তৈরি করা যায়, নতুন জীব তৈরি করা যায়, তখন তাকে আমরা কি বলতে পারি? টিস্যু কালচার। তো জীব প্রযুক্তি এর একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে টিস্যু কালচার। তো টিস্যু কালচারের মাধ্যমে কোনো উদ্ভিদের একটি অংশ থেকে কিছু টিস্যু নিয়ে সেটাকে আবাদ মাধ্যমে যখন বিশেষ প্রক্রিয়ায় বর্ধিত করা হয়, তখন এই টিস্যু থেকে কি হয়? নতুন একটি শিশু উদ্ভিদের জন্ম হয় এবং যে বিচ্ছিন্ন অংশ দিয়ে শুরু হয় এই কাজটি, সেই অংশটিকে বলা হয় এক্সপ্ল্যান্ট। এবং যে উদ্ভিদ থেকে নেওয়া হয় সেটা হলো মাতৃ উদ্ভিদ। তো টিস্যু কালচারের সংজ্ঞাটা আমরা একটু দেখি। একটি টিস্যুকে জীবাণুমুক্ত, পুষ্টি সমৃদ্ধ কোনো মাধ্যমে বৃদ্ধি করে নতুন জীব বা অঙ্গ তৈরি করার প্রক্রিয়া হলো টিস্যু কালচার। একটি টিস্যুকে পুষ্টি সমৃদ্ধ কোনো মাধ্যমে, এখান থেকে টিস্যু না হলো পুষ্টি সমৃদ্ধ কোনো মাধ্যমে বৃদ্ধি করে নতুন জীব বা অঙ্গ তৈরি করার প্রক্রিয়া হলো টিস্যু কালচার। তো এক্সপ্ল্যান্টের সঙ্গে আমরা পেয়েছি যে টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলা হয়। যেমন পরাগরেণু, মুকুল, পর্ব, মূলের অংশ ইত্যাদি। যে অংশ থেকে আমরা টিস্যু নিব সে অংশটা হচ্ছে কি এক্সপ্ল্যান্ট। যেমন এখানে বিভিন্ন এক্সপ্ল্যান্ট আছে। এখান থেকে একটা অংশ নিলাম, সেটা একটা এক্সপ্ল্যান্ট। এখান থেকে একটা অংশ নিলাম, এটা একটা এক্সপ্ল্যান্ট হবে। এবার কিছু শব্দ টিস্যু কালচারের সাথে সম্পৃক্ত কিছু শব্দের আগে আমরা পরিচিতি করে নিই। আবাদ মাধ্যম বা কালচার মিডিয়া, যে কৃত্রিম পরিবেশে টিস্যুকে বিভাজনের সুযোগ দেওয়া হয়, তাই হলো আবাদ মাধ্যম। এরপর হচ্ছে আবাদ মাধ্যমের উপাদান। আবাদ মাধ্যমে বা কালচার মিডিয়াতে কি কি থাকে? ফাইটো হরমোন
থাকতে হবে, যা উদ্ভিদের বিকাশে সহায়তা করবে। তারপরে ভিটামিন থাকবে, খনিজ পুষ্টি থাকবে, চিনি মানে সুগার থাকবে আর কি, কার্বোহাইড্রেট, তারপরে এগার থাকবে। এগুলো কালচার মাধ্যমের উপাদান। কেলাস একটা শব্দ, এটা হচ্ছে অবয়ববিহীন টিস্যু মণ্ড। কোষ বিভাজিত টিস্যু তৈরি হয়, তো এইভাবে টিস্যুর মধ্যেও কোষগুলো আবার যখন বিভাজিত থাকে একসময় টিস্যু মণ্ড তৈরি হয়, এটাকে কেলাস বলে। যেমন এখানে কেলাস তৈরি হয়েছে টিস্যু থেকে। এটা হচ্ছে মাতৃ উদ্ভিদ বা মাদার প্লান্ট, যে উদ্ভিদ থেকে এক্সপ্যান্ড নিয়ে টিস্যু কালচার শুরু হয়, হ্যাঁ, সেটা হচ্ছে কি মাতৃ উদ্ভিদ বা মাদার প্লান্ট। এখন আসলে টিস্যু কালচারে কি কি ধাপ থাকে আমরা একটু দেখি। এখন হচ্ছে কি মাতৃ উদ্ভিদ নির্বাচন। আমরা যে উদ্ভিদ থেকে টিস্যু নিয়ে কাজ শুরু করবো সেটা হলো মাতৃ উদ্ভিদ। এটা নির্বাচন করতে হবে একটু ভালো গুণগত মান দেখে। অর্থাৎ এখান থেকে আমরা টিস্যু নিয়ে তো অসংখ্য চারা গাছ তৈরি করব। তো এখন এই গাছটি যদি উন্নত মানের হয় তাহলে নতুন চারাগুলি উন্নত মানের হবে, উন্নত মানের উদ্ভিদ তৈরি করবে। তো সুতরাং উন্নত মানের উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এরকম ভালো উদ্ভিদকে মাতৃ উদ্ভিদ হিসেবে নির্বাচন করতে হয়। এরপর হলো আবাদ মাধ্যম তৈরি, দ্বিতীয় ধাপ। তো যে উপাদানগুলির সঙ্গে আমরা পরিচিত হয়েছি এই সমস্ত উপাদান দিয়ে আবাদ মাধ্যম তৈরি করতে হবে। জমাট বাঁধার উপকার, এখানে আবাদ মাধ্যমটা জমাট বাঁধার ব্যবস্থা করতে হবে, এগার দিয়ে জমাট বাঁধার ব্যবস্থা করতে হবে। এরপরে জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। এখন যে আবাদ মাধ্যম আমরা নিলাম, আবাদ মাধ্যমে বা কালচার মিডিয়ার যে উপাদানগুলি আমরা নিলাম, এগুলো জীবাণুমুক্ত করতে হবে। অটোক্লেভে তোমার জীবাণুমুক্ত করতে হবে। তো মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। এখন এই কালচার মিডিয়ার মধ্যে আমরা কি করব, টিস্যু স্থাপন করব। ওই এক্সপ্লান্ট থেকে যে টিস্যু নিয়েছি সেটা এখানে স্থাপন করব। তো এখানে আলো পর্যাপ্ত থাকতে হবে এবং তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে। তো এখন টিস্যু কোষ বিভাজিত হবে, টিস্যুর মধ্যে কোষ বিভাজিত থাকবে এবং এক সময় টিস্যু মণ্ড বা কেলাস তৈরি করবে। তো এই কেলাসের মধ্যেও কোষ বিভাজন চলতে থাকবে। এক সময় ছোট চারা বা অনুচারা বা প্ল্যান্টলেটস সৃষ্টি হবে। ছোট ছোট অনুচারা তৈরি হয়েছে। এখন এই অনুচারা তৈরি হলো, কিন্তু এটা যথেষ্ট মূল কিন্তু এখানে এখনো তৈরি হয়নি। এখন মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে। মূল উৎপাদক মাধ্যমে যখন স্থানান্তর করা হবে তখন এই ছোট চারার মধ্যে মূল সৃষ্টি হবে। তো মূল সৃষ্টি হয়েছে, এখন এই ছোট চারাগুলিকে বা অনুচারাগুলিকে প্রাকৃতিক পরিবেশে বা মাঠে স্থানান্তর করতে হবে। মাঠে স্থানান্তর করতে হবে অথবা প্রাকৃতিক পরিবেশে। আগে তো ছিল ল্যাবরেটরি পরিবেশ, এখন কোথায় নিতে হবে? আগে কোথায় ছিল? ল্যাবরেটরি পরিবেশে ছিল, হ্যাঁ, এখন প্রাকৃতিক পরিবেশে নিয়ে আসতে হবে। তাহলে টিস্যু কালচার পদ্ধতির ধাপগুলি আমরা কি কি পেলাম? মাতৃ উদ্ভিদ নির্বাচন, আবাদ মাধ্যম তৈরি, জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, প্রাকৃতিক পরিবেশে মাঠ পর্যায়ে স্থানান্তর। তো এভাবে এখানে একটা চক্রাকারে দেখানো হয়েছে টিস্যু কালচার। দেখো এখানে অনুচারিত রয়েছে, এখন মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে। তোমরা এই কাজগুলি আশা করতে পারো এখনই। টিস্যু কালচার কি জোড়াই কাজ আমরা ক্লাস থাকলে দিতে পারতাম। এখন বাসা তোমরা এগুলি সমাধান করার চেষ্টা করো। আবাদ মাধ্যম বলতে কি বুঝে, টিস্যু কালচার কি, এটা খাতায় লিখে নিতে পারো। তাহলে টিস্যু কালচারে আমরা কি পেলাম? এই টিস্যুকে জীবাণুমুক্ত সমৃদ্ধ কোনো মাধ্যমে বৃদ্ধি করে নতুন জীব বা অঙ্গ তৈরি করার প্রক্রিয়া হলো টিস্যু কালচার। এটা মুখে মনে রাখবে। এখানে আরেকটা প্রশ্ন, দুটো প্রশ্ন দেওয়া আছে, তো সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।
তুমি কিভাবে টিস্যু কালচারের মাধ্যমে অণুচারা তৈরি করবে মনে করো। কিভাবে এ থেকে বি, এ কি টিস্যু তাই না, বি হলো এ থেকে বি ছোট অণুচারা তৈরি হয়েছে দেখো, এ থেকে বি অণুচারা, এবং বি থেকে সি, এখানে শিকড় বি, এখানে সি শিকড় তৈরি হয়েছে এবং প্রাকৃতিক পরিবেশে নেওয়া হয়েছে, সি তৈরি হবে ব্যাখ্যা করো। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মাতৃ উদ্ভিদ কি, আবাদ বন্ধন কি দিয়ে তৈরি হয়, কোন প্রক্রিয়া কোষ দিয়ে টিস্যুতে ক্যালাস তৈরি হয়, টবের চারাগুলো মাঝে মাঝে ল্যাবরেটরির বাইরে নিতে হয় কেন, বুঝতে পেরেছো। এখন বাড়ির কাজটি লিখে নাও, বিস্তারিত বাড়িতে ইনশাআল্লাহ করবে। টিস্যু কালচার প্রক্রিয়ার ক্রমিক পর্যায় চিত্র সব দেখাও, অর্থাৎ টিস্যু কালচার প্রক্রিয়া যে আমরা যে ধাপগুলি পেলাম এই ধাপগুলি পর্যায়ক্রমে চিত্রে দেখাবে এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করবে। ভালো থাকো ইনশাআল্লাহ, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকবে এবং বেশি করে লেখাপড়া করবে। সামনে নিশ্চয়ই স্কুল খুললে পরীক্ষা হবে, তো পরীক্ষার প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। তো ভালো থাকো, আল্লাহ হাফিজ।